أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشد اللهم آدم কাফনের কাপড় পরতে হবে অমন এই ব্যবহারী কাপড় তোমার থাকবে না ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাহেব মৌলানা ওলিউর রহমান সাহেব মৌলানা মোহাম্মদ আলী সাহেব মোহতারাম হাজিরে কেরাম সামিন এজাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমরারে নেক মাহফিল ও এক ইসালে সব আবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, পড়িয়ে দোয়া করিলি। সারা রাতকুর মাহফিল নাই, এর গতিকে যারা বাইরে ঘোরাফেরা করে আপনারা মাহফিল তো সেবা নিলেওকা মহিলা ফল যারা আসেন আপনারা খেয়াল করিও নৌকা। আমি উদ্দলি সাহেবজাদায় তাই বয়ান দিয়া গেছেন, মুগদাদি হুজুরে বয়ান দিয়া গেছেন, আরো যারা দিয়েছেন ওটা যথেষ্ট। আমি সামান্য কিছু আলোচনা রাহমুল্লাহ তৌফিক দিলে আমি এক আয়াতে করিমা তিলাওয়াত কবি আঁকি, যেটা কবিতা লেখেন তাই মাটির ডোলা তলিয়া দেওয়া গ্রাণ করে। তাই মাটির ডলারে কইলা, ও মাটির ডোলা তুমি তো বাগানও নাই, তুমি তো ফুলও নাই, মাটির গ্রানে পরিণত হয়ে গেছে। আসলে আমি গুলিস্তান নাই, তাই বুঝলা কইলাতে এইটাই ই মাটির ডেলাটা একসময় বাগানোর নিচে আছিল, ফুলর গ্রানোর বাগানোর নিচে। ওটাতে উদাহরণ দেওয়া যায়, ফুলতলি সাহেবর লগে এই মৌলভী আলতাউর রহমান সাহেব এত জড়িত আসলা, মরণে জীবনে তাহান শরীর আঘাত আপনার মাটির তলে কল্লা হারাই দিছে, বাদে তুলছেন মাহতরম হাজিরে কেরাম। এর যে যা তো আল্লাহ তারা দিলেইছে দিব। তো আসলে আমি খাওয়ার উদ্দেশ্য যে হারি হয়েছেন, আর সবচেয়ে বড় হয়েছে মানুষের কাছে হাত পাতা লাগেন না। আল্লাহ এমন অবস্থায় তান্তা সকলরে লন্ডনের জমিনে ফাটাইছেন। লন্ডন গিয়া তারা অবশ্য বালা আলোতে আসেন করছেন। তান বাড়ির 33 তারিখ আপনারা আইন যান, ই জিকিরও বড় ফায়দা। তো জিকিরও মহফিল এটা করছেন। আর আজকে একটা ইসা লেগছে আব্দুর রহমান সাহেব, আমার মন খুশি হয়ে গেছে। আমার মন কিলা খুশি হয়েছে আপনারা জানেন না, যারা হুরু যারা বয়স্করা পাইল ফুলতলি সাহেব কিবলা 8 মাসের 13 তারিখ সম্ভবত একবার আইতা তারা বাড়ি মেঘর দিন। এর বাদেও সাহেব আইয়া এক রাত থাকতা। তারা দাদার ইসালে সব আছিল হেলাল মিয়ার, এক রাত থাকতা মানুষ জমইতা। তো এটা মাঝে কদিন তারা বলি লিছুন, অকন শুভ বুদ্ধির উদয় হয়েছে। আবার যাতা খাইছেন মনে হয় নাই নি সবনে গেলেও দেখছই না, নাইলে আরবার কেনে জায়গা তাইলা
দূর ছাড়ি দিছিল তারা সম্ভবত ই বাড়ি জঙ্গলও লাগান আছিল কেউ খেয়ালও নাই বোঝা যায় এখন আরবার সুন্দর ঝিকঝিকে করে চাপল হাসা নাইনি রাস্তা রাস্তা করিয়া সুন্দর হয়ে গেছে। তো আসলে আমার কথার উদ্দেশ্য এই কথা নাই যে যদি আপনি আতরের দোকানের খান্দাবা যাই আতরের গান করব, আপনি যদি অলি আল্লাহর খান্দাত যাইন অলি আল্লাহর গান করব, আপনি যদি বাদ মাইসর খান্দাত যাইন তে মাইসে মন্তব্য করব, তাহলে আলতাউর রহমান সাহেব ফুলতলি সাহেবর লগে যে অত গণ গণ থাকিয়া মাইরও খাইলা আল্লাহ কোনটা দিতা নাইনি, আর আজকে যে আমরা দোয়া করবো তাই কোনটা পাইতা নাইনি। আপনারা কিতাব ইজন পাইবানি? আলহামদুলিল্লাহ পাইবা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন বলে মরা মানুষ তাই কিতা পাইবা? মরা মানুষে আর কিতা উনবাইতা তো উড়ি গেছে বা লন্ডন আমেরিকা দেখে এলাম এ সকল জাতর মানুষ আছে সেই কই মরিয়া আনলে আর এনকে টুকাইও না কইবরও চিন্তা চিনিও না দোয়ার দরকার নাই, তাই তো মরি গেছেন শেষ হয়ে গেছে নখোকা না উজুবিল্লাহ ইলা মানুষও আইছেন চতুর্দিকে। রাসূলুল্লাহ ফরমাইন বদরের যুদ্ধত এক সাহাবিয়ে আল্লাহর রসুলে আবু জেহেলর চেহারার দিকে তাকাইয়া 3 দিন এখন পর্যন্ত লাশ কেউ মাটি দিতা সাহস পাইরা না। আবু জেহেল মারা গেছে বদরের যুদ্ধত। রাসূলুল্লাহ আবু জেহেলর চেহারা বাই তাকাইয়া কইন রে আবু জেহেল মুসলমান হইলাই না রে, আজকে মারা গেছো তুমি কাফির অবস্থায়, মুসলমান হলোর লগে যুদ্ধ করিয়া তোমার কিতা অবস্থা গুজরে। সাহাবি আরো গন্ধ ইজার কি ইয়া রাসূলুল্লাহ হোসা গন্ধ লাশর বাই তাকাই আপনি মন্তব্য করে আবু জেহেল খেনে তুই হেদায়ত পাইলে না, খেনে তুই মুসলমান হইলে না, এখন তোর অবস্থা কিতা ওর আলমে মরজখ। রাসূলুল্লাহ ফরমাইরা মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ খালি মরবার কিয়ামত শুরু, ছোট কিয়ামত শুরু, কবরটা কি? রাসূলুল্লাহ ফরমাইন ও সাহাবীগণ তোমরা কইরা আবু জেহেল আমার কথা শুনেন না, তোমরা জানো নি খালি জবাব দিতে পারেন না, কিন্তু বা জিন্দা মানুষটা কি তার খানে দিয়ে আল্লাহ বালা হুনার শক্তি দিছ, জবাব দিতে পারেন না। এই কথাটি বুঝা গেল যে মরাই হুনইন। এক রওয়ায়াত জালালউদ্দিন সৈয়দী সাহেব লেখছেন যে কিনু মানুষ মারা যাইবার সময় আপনার বাপরে যদি তাকইন না সালাম দিতে পারবাই, কইটাই ভাই অমুক তুমি তো যাই যাই গেছো কি আমার আব্বার লাগাল পাইলে সালাম কইও। এই কথা দেখি বুঝা গেল যে লাগাইল পাইতে সালাম দিবা। ঘটনা কইও যে ইসালে সব মানুষ ন্যায় দূর হয়, ওটা আসলে বুঝার দরকার। এই মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়া যদি কইন অমুক আব্দুল্লাহ আমার বাবা অমুক দিন মারা গেছেন, আমার বাবার লাগাল ভাইলে সালাম হইও, ই সালাম পৌঁছবো। কিতাবের মাঝে লেখছেন এয়ারপোর্ট যদি আপনার ছেলে 10 বছর বাদে আয় সিলেট এয়ারপোর্ট, আপনি গেছেন আগুই আনতা খালি লাইনে দি চাইরা আপনি আপনার ভুয়া কোন সময় বার হইতো, বহুত মানুষ বার হইলে আপনি চিনই না এরারে মাতাইন না, যে সময় আপনার ভুয়া বার হয়েছে ওই সময় জ্ঞান যাওয়ার ভুয়া খান্দন ধরছে, আপনিও খান্দন ধরছে। ঠিক তো দ্রুত কোন মানুষ এলাকাত মারা গেলে যেই সময় কবরিস্তান দাফন করয় ওই সময় অত্র এলাকার যা মুর্দেগান সবর রু ই রুর খান্দাতাইয়া খাড়াও সুবহানাল্লাহ খাড়াইয়া যারা চিনই নেরা মাথাইন এরা কিন্তু সব জান্নাতি মানুষ, দুজকে হইলেন রে আর পাইতা নাই। নিরিবিলি বই রুই রু লগে আলোচনা হয়,
রুয়ে জিকা করেন তোমার বাড়ি কেন বিলে দক্ষিণ লতিপুর বিলে হয় আমার বাড়িও দক্ষিণ লতিপুর রে আমার আল্লাহ মায়া করছেন জিকাইন ফুর বাড়ির চাচা আসুননি একজন এত জিকাই না বিলে না তাই তো 2 বছর আগে মারা গেছে তো পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ফিরসাব বলো খানকার ফিরসাব তান বাড়ি খান কয়ে রাজা আমার মৌলানা মোহাম্মদ আলীর শ্বশুর ইনো তো আলিমুল আরো আছেন মৌলানা খলকুজ্জামান এরপরে আপনার নোমান সাহেব সহ দাদি সাহেব সহ অনেক আসুন আমি সত্যায়িত করতাম সাইয়ারও কথা ই রুয়ে জিকাইন আমার বুবর বাড়ির চাচা আসুননি তাই নাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তো ই হতে আইছেন সম্ভবত অন্য হতে গেছে অন্য পথ বুঝছেন নি দুজো এনসি জিনেদি গেছেন কি 2 বছর আগে যদি আমরা গেছে আইতা তাহলে আমরা তাদের না চিনলাম মনে মায়া দিগাইলাম মনে ইন যখন ইবা আইসন না আপনি আইসন আমি বুঝতাম পারছি বাড়ির চাচা অন্য হতে গেছেন কি ইন্না লিল্লাহ বলেন আফসোস কথা এটা তো অবস্থা স্বাধীন রু স্বাধীন তো এটা জিগাইন জিগাইতে জিগাইতে পরিবারের হাল অবস্থা লইন কিন্তু কোনো নেকি করতে পারেন না বড় খুশি হইন কইন আমার ভুয়াই কিতা করেন আমার ফুড়িয়ে কিতা করেন আপনি দৌকা লাগাবার থেকে আইসেন মোহতরম হাজির দায়িত্ব কইবর গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যে ইনো কেউ আসেন এটা তো সালাম করি নানি নানি বিলে এটা আমরা নয়াবা করলাম নি বিলে রসুল্লাহ শুভবারাতর রায় জান্নাতুল বকির গিয়া কইনে জান্নাতুল বকির মুসলমান হল শহীদ হল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আয়েশা সিদ্দিকা লা তুকায়া বাইনাম ইয়া জিকানি ইয়া রাসূলুল্লাহ লম্বা টাইম আপনি জান্নাতুল বকির দরজাত বইয়া কিতাব পড়লাম রাসূলুল্লাহ ফরমাইন গো আয়েশা আজকে শুভবারাতর রাত জান্নাতুল বকির হল মুসলমান হলে আমি যদি অভিবাসন জানাই আর আমি তারার লাগি দোয়া করি আর আজকে তারারে আল্লাহ খুশি করতা শুভবারাতর রাত আমি তারারে সালাম জানাই আর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত এতে বোঝা গেল যে রাসূলুল্লাহ দেখাইয়া গেছেন জিয়ারত কররা এতে বোঝা গেল তারা ফাইন ইসালে সব যে আইজ হইছে আজকে এই বাড়ির মধ্যে হলে পাইবা আর বনাস হইম আমরা যতক্ষণ মাইকের আওয়াজ যান বাদিতপুর দনপুর সেদিকে গোয়ালজোর এদিকে আপনার মাধবপুর ইটা এলাকার আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে সব কবরস্থানও মাতামাতি শুরু হয়ে গেছে যে আজকে ইনো আসানো শেখে বাদত আসানো জিকিরর মহফিল হয়েছে আমরা রূপে তারা মসজিদও বড়ি আগে দিতা আজকে বাড়িত করছেন বালা লাগে সকল মুদ্দ সকল একজনে একজনকে মাতিয়া কইবা আজকে তো বড় বালা লাগে আজকে আমরা কিছু পাইনি না নি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা তা দোয়াটাই বুঝা যার কথা যে এরার লাগি আমরা দোয়া করব আমরা এরার লাগি দোয়া করব মোহতরম হাজিরিনে কেরান আমিও কথাটা বুঝাই দিতাম স্যার খবরও গিয়া যে আপনারা মা বাবার সালাম জানাইন তারা সালামের উত্তর দেন আর তারারে রুরে আল্লাহ কবরও আনিয়া দে আর খেয়াই আমার জিয়ারত করে তারা চিনইন ওকে সুবহানাল্লাহ চিনলে দোয়া করেন মানুষ এটা মরি গেছেন মানুষ মরছেন ঠিক আছে কিন্তু আরেক জিন্দেগির মাঝে তারা আসেন এর গতিকে কবরস্থানও প্রতিদিন শুক্রবারে কমপক্ষে যাইতাই গিয়া দোয়া করতাই আর কইতাই বাংলায় কইতাই আইসো বন্দা কবরে তাকো বন্দা সবরে রোজ কিয়ামত কাছে তোমরা আইসো আগে আমরা ইয়ার পাশে 3 বার কুলুয়াল্লাহ বড় পড়িয়া দোয়া করো এরা যত বিচারন না আমরা যত সময় গেছি না দুনিয়ার মানুষ অত সময় এরারে বিচার হইতো নাই
কিন্তু বালা অবস্থায় যারা আসেন এরা আল্লাহ খুব শান্তিতে রাখছে। এতে বোঝা গেল আজ করি ইসালে সব এটা কবুল, এবং আমরা যে মা বাবা লাগি নামাজ পড়িয়া দোয়া করি এটা ইসালে সব হয়। একলা দোয়া করুকা ইসালে, ইমরান স্যার লিয়া দোয়া করুকা ইসালে সব। এর গতিকে মহতরম হাজিরিন কেরাম, আমরা মুর্দগলি দোয়া করতাম, আমরা বাচ্চেঞ্জুরি খাইতাম, দোয়া দরুদ শিকাইতাম। ইমান সাহেব আপনি অন্য আয়ুকা ইন করে বইলা কেন আয়ুকা লতিপুরি সাল্লাল্লাহু আলা অনুমতি থাকতো না। তাইলে রাসূলুল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু সিরিয়াত গেছেন কি সহ্য করতে পারে না, মদিনার থাকতে হাতে রাসূলুল্লাহ সামনে দেখাই, ও বিলাল তুমি কি আমারে দেখবার মনে চায় না, তোমার মনে টানে না নি? এই লগালগ থেকে শহরের হালত লইয়া রাসূলুল্লাহ কবর মদিনা শরীফ আইছেন। স্বপ্নে মা বাপরে দেখা যায় না নি? স্বপ্নে যদি কেউ মা বাপরে জীর্ণ শীর্ণ দেখো, হকিরলা খান কাপড় ভিন্ন দেখো, লেমটি ভিন্ন দেখো, তাহলে বেশি দোয়া করতে হয়। আর যদি স্বপ্নে দেখো খুব ভালো অবস্থা, পরিষ্কার কাপড়, আপনারে মাথাইরা আপনি বুঝতায় যে এন্ডে আল্লাহ মাফ করে দিলাইছে। সাহাবী হলে ওয়ারাকা বিন নওয়াফিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ভাই বউলা সম্পর্কে যাক এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাকা বিন নওয়াফিল তো আপনি আইবার আগে মারা গেছেন, কিন্তু অমনে ধার্মিক আসলা, ইসলাম ধর্ম আইবার আগে তাই মারা গেছেন, রাসূলুল্লাহরে মহব্বত করতা। এক সাহাবী আইয়া কইলা, রাসূলুল্লাহ ওয়ারাকা বিন নওয়াফিল জান্নাতি না দুজকি? দেখো কত বিশ্বাস, রাসূলুল্লাহরে জিকাইরা, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাকা বিন নওয়াফিল জান্নাতি না দুজকি? রাসূলুল্লাহ ফরমাইলা ওয়ারাকা বিন নওয়াফিল জান্নাতি। হুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলা কইলা, ও সাহাবায়ে কেরাম আমি কয়েকদিন আগে ওয়ারাকা বিন নওয়াফিল দেখছি বাদশার মুকুট মাথাত এবং বাদশাহী পোশাক পরা, এই তখনে আমারে দাবি তো করছেন জান্নাতি। হুকা সুবহানাল্লাহ। যদি জাহান্নামী হইতা তাহলে তান মাথার মাঝে মুকুট থাকলো না অনে, জরির পোশাক থাকলো না অনে। এতে থাকি সফন থাকি বোঝা গেল, ইহাদিস তারিফ থেকে বোঝা গেল, কোন মানুষে যদি কেউরে দেখে যদি এন খুব বালা হালতে আসেন তাহলে এন হালত বালা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিলাইছে। আর যদি দেখেন গুরু বাদ অবস্থায় আসেন তাহলে তার লাগি সৎকা খয়রাত করিয়া দোয়া করতাম। কইবার আর দরকার নাই, সমন বুঝে গেছে। কইলে শরম, যদি আমার বাপ চাচারে কেউরে দেখি হালত বালা নাই তাহলে 2 রাকাত নামাজ পড়িয়া কুলু আল্লাহ শরীফ পড়িয়া আন লাগি দোয়া করুকা। যারে দেখছেন মুকুট বালা হালত এন লাগি দোয়া করুকা, শুক্রিয়া দেখুন। এর গতিকে আজকের ইসালে সব থেকে বর্তমান শিক্ষা এটা অনুকা আপনারা ওলা মানুষের আমেরিকা দেখতে হয়েছে, কেউ হয় নুমাজ ফাঁস হত নাই, নুমাজ ফাঁস হত যে কোরআন শরীফ আসেনি, কত দলিল চা দেখো যে কোরআন শরীফও আসেনি। আজটা ওয়ার্ল্ডের মানুষ দলা নাই নিন যা মাত্রা। এরপরে মানুষ মরার বাদে আর কই বড় খান্দার জীবনেও যায় না। তো এটা অনেক, এটা না করলে কিয়ামত আইতো নাই, কিয়ামত আওয়ার লাগে একটা সিস্টেম। তো মোহতরম হাজিরে কেনা আমরা আজকে ইসালে সবাই আমরা মুর্দাল্লাহ বিয়া করে আমি কইছিলাম যে মাইকর আওয়াজ যতক্ষণ যার হল কবরিস্তানের মানুষ আজ খুশি মুর্দা হল দোয়া তো কত যাতে হয় নানি, আজকে দইল স্পেশাল আলাদা। আর অমনি আপনার গরু সদকা করিয়া দোয়া করাইবা, অমনিও করাইরা। তো আমরার মা বাপে মুর্দাগান হলে আজকে তারা সোয়াব পাইবা, সোয়াব পাইলে লাভ কি হইব, তারা আওলাদর লাগি দোয়া করবা। আর আরেকটা দলিল দিলেই তো আমি শেষ করলিম যে কবরিস্তানও গিয়া যে দোয়া করি এরা ফাইন কিনা, মন আরো ভালো হইতো। একজনে অসুস্থ, তার বিবি প্রেগনেন্ট অর্থাৎ
বাচ্চা হইতা ফেটো আর বেটা মারা গেছে। মারা যাইবার আগে ওসিয়ত করতে বিবি, তোমার ফেটো যে বাচ্চা, এই বাচ্চা যদি ছেলে হয় তো এই বাচ্চা করে মাদ্রাসাত পড়ার দিও আর কোরআন শরীফ পড়াইও, হাফিজ বানাইও। ফুড়িও তো ঠিক আছে, তবু কোরআন শরীফ পড়াইও। তখন সময় তো ফুয়া ফুড়ি জানতা না, ফুয়া হইব না ফুড়ি ওখান জানিলেন নাই, ওখান বার হয়ে গেছে মেশিন নাই। এদিন আমার একজনে প্রশ্ন করছে আমেরিকা, হুজুর এখন কিতা আলট্রাসোনোগ্রাফ না কিতা করলে ওখান বোঝা যায় ফুয়া না ফুড়ি? আল্লাহ নকইলা কোরআন শরীফ মার পেটো ফুয়া হইব না ফুড়ি বইটা কইটা একটাই নাই। তখন ডাক্তার হলে কইলেন দেখি, আমি কইলে ঠিক আছে কেন কইলে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, তবে এক জিনিস কইটা পারতা নাই, ইন জাহান্নামিনাত বেহেশতি ইকান কেউ কইটা পারতা নাই। এইটাই তো হাদিস কোরআন শরীফে সাবিত করেন। খালি ফুয়া ফুড়ি চিন্তা করতে গিটা আল্লাহ কোন মানুষ জান্নাতি কোন মানুষ জাহান্নামী এটা কোনো মানুষে কইতে পারতা নাই। আল্লাহ ওলা এক জাত যে আল্লাহ তার জ্ঞান রে সর্ব উত্তম রাখছেন, মানুষের জ্ঞান যেন শেষ, ওন থেকে আল্লাহর জ্ঞান আরম্ভ হোক। সুবহানাল্লাহ। বেটায় কইছে, ও বিবি আমি মরিজি, মু মনে কয় আমার আর লক্ষণে বুঝা যায়, তবে ভুয়া ফুড়িলে দিও, মার সাথে ফুড়ি হইলে কোরআন শরীফ পড়াইও, পর্দায় রাখিও। এটা কিছুদিন পরে মারা গেছে, বেদ বাদে বেটির ডেলিভারি, এক বাচ্চা হইছে ছেলে। সুবহানাল্লাহ। ছেলে জন্ম হইছে, 3-4 বছর হয়ে গেছে, ফয়লা দিছে মক্তব পড়া দিছে। এর ভিতরে হি বেটারে আল্লাহ জাহান্নামের রাস্তাত নিছন গিয়ে কবর। যে সময় মক্তব গিয়াও বাচ্চায় কইছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরদ আজ্জার কইছে, রে ফেরেশতাগণ, আমার এই বন্দায় বাচ্চায় ওসিয়ত করি আইছিল তার বাচ্চারে কোরআন শরীফ পড়াইবার লাগি। হল পয়লা আজকে মক্তব গিয়া আমার রহমান রহিমর নাম ধরি ডাকছে, হে ফেরেশতাগণ আমার বন্দারে আমি মাফ করে দিলাম, তারে জান্নাতি বানাইলাম। বুঝা গেল তিলাওয়াত করলে দোয়া করলে খাম আয়। ও সেই মারক বেটা ওলা বাচ্চা মাদ্রাসার দিছে, বোর্ডিং দূর হই, আর হঠাৎ খবর মামার আগে যখন এই সময় তো যোগাযোগ ব্যবস্থা ওলা আসিল না, বাচ্চা আইতে পারছে না, খবর দিচ্ছেন না, তারা মাটির লিস 2 মাস বাদে মাসা ছুটি হয়েছে, আইয়া দেখে মা নাই। আমি তো আমার আল্লাহ বেজুত করি লাইছিলাম খবর, আমি জাহান্নামের লিস্ট আমার নাম লেখিল ইসলাম, কিন্তু তুমি যেহেতু আমার খান্দাত গিয়া খবরের খান্দাত গিয়া চকুর পানি খবর ফালাইছো আর খাঞ্চিলাই, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাই আর খাঞ্চিলাই, রব্বির হামহুমা, রব্বির হামহুমা। যে নূরের ঝলকের কারণে তোমার চান্দ মুখ আমি দেখতাম পারি না, নূরের ঝলক সূর্য ভাই চাওয়া যায়নি, ওরা ঝলক যেহেতু হয় তুমি তিলাওয়াত করো, নূর নয়। বুঝা গেল না নি? খবর কান্দাত গেলে বাপে মা আইসি নয়, আমার ছেলে আইসন, আমার জিগরের টুকরা।